আমরা এই সূত্রগুলো দেখছিলাম যে এই সূত্রগুলো কিভাবে আসে এবং সূত্রগুলো কীরকম সেগুলো সম্পর্কে জেনেছি। এবার এই সূত্রগুলো ব্যবহার করে আমরা অঙ্ক করা শুরু করব। তাহলে সূত্রগুলো একটু দেখে নাও। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্রগুলো এখন একটা একটা করে বসাবো, বসায় অঙ্কগুলো করে ফেলবো। দেখো, প্রথমে বলেছে 5a প্লাস 7b এটার বর্গ বের করতে হবে। কীভাবে বের করব? সমান সমান আমরা যদি ধরি এটা একটা রাশি, এটা একটা রাশি, তাহলে 5a হোল স্কোয়ার প্লাস 2 গুণ 5a গুণ 7b প্লাস 7b হোল স্কোয়ার। 5a হোল স্কোয়ার মানে কি? 5 5 25 আর a স্কোয়ার প্লাস 2 গুণ 5 10, 10 গুণ 7 70, 70ab প্লাস 7b হোল স্কোয়ার মানে 49b স্কোয়ার। শেষ। তাহলে 5a প্লাস 7b হোল স্কোয়ারের মান হবে এইটা। আমরা একটা অঙ্ক করে ফেললাম। এবার আমরা পরের অঙ্কে চলে যাই। সেখানে দেখো কি আছে, 11a মাইনাস 12b হোল স্কোয়ার। তাহলে দেখো কি হচ্ছে, 11a হোল স্কোয়ার, আমরা সূত্র জানি কি, মাইনাস টুয়াইস এ বি, তাহলে মাইনাস 2 গুণ 11a গুণ 12b প্লাস 12b হোল স্কোয়ার। শেষ। আচ্ছা, এটাকে যদি আমরা লিখে ফেলি তাহলে দেখো কি হয়, 11 বর্গ হলো 121 মাইনাস 2 গুণ 11 গুণ 12 মানে কত হয় দেখো তো, 11 গুণ 12 132। 132কে 2 দিয়ে গুণ করলে কত হয় বলো তো তোমরা, ইন্টু এ বি প্লাস 12b স্কোয়ার মানে 144b স্কোয়ার সমান সমান 121 স্কোয়ার মাইনাস 2 2 4, 2 3 6, 2 1 2, 264ab প্লাস 144b স্কোয়ার। তাহলে আমরা 11a মাইনাস 12b এর যে বর্গ সেটা জেনে ফেললাম। আচ্ছা, এই সূত্রটা আমরা একটু অন্যভাবে করব, মানে এই অঙ্কটা, তাহলে তোমাদের পরবর্তীতে একটা জিনিস বুঝতে সুবিধা হবে। দেখো এটাকে কিভাবে করা যায়। 11a মাইনাস না লিখে যদি আমরা এভাবে লিখি, প্লাস মাইনাস 12b হোল স্কোয়ার। তার মানে দেখো আমরা কি করছি, মাইনাসটাকে মাইনাস এই 12b এর সাথে জুড়ে দিচ্ছি। তার মানে বলছি 11a প্লাস মাইনাস 12b হোল স্কোয়ার। দেখো এই বিষয়টা কীভাবে কাজ করে, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস, তার মানে এটার এটা কিন্তু একই, কিন্তু আমরা বলছি যে এই রাশিটার আর এই রাশিটা আমরা যোগ করছি ঠিকই, কিন্তু এই রাশিটা নিজে একটা নেগেটিভ রাশি বা ঋণাত্মক রাশি। আচ্ছা, এটাকে যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলে দিই তাহলে দেখো কী হয়, সমান সমান হবে 11a হোল স্কোয়ার প্লাস 2 গুণ 11a গুণ মাইনাস 12b, এই পুরোটা একটা রাশি এখন, যোগ মাইনাস 12b হোল স্কোয়ার। তাহলে দেখো কী হচ্ছে, এটা 121a স্কোয়ার, এটা তো আমরা জানি, প্লাস 2 গুণ 11 22a গুণ মাইনাস 12b প্লাস এখানে দেখো কি মাইনাস 12b ইন্টু মাইনাস 12b। এটা তো 121a হোল এ স্কোয়ার, এটা আমরা বুঝতেই পারছি, কিন্তু এখানে দেখো প্লাস গুণ মাইনাস কী হয়ে যাচ্ছে, মাইনাস, আর 22 ইন্টু 12 কত, 264, 264 a গুণ b এ বি। আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে তো প্লাসে প্লাসে মাইনাস প্লাসই থাকছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 12 গুণ 12 144 বি গুণ বি স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছ যে আমরা এই জিনিসটাকে ঋণাত্মক ধরে যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হতে বসায় দিই তাও আমরা একই উত্তর পাচ্ছি। সুতরাং আমরা এরকম a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে না বসিয়েও এই অঙ্কগুলো করতে পারি এবং এই মাইনাসটাকে রাশির মধ্যে ঢুকিয়ে দিয়ে সেভাবে হিসাব করতে পারি। এই ধারণাটা পরবর্তীতে খুবই কাজে লাগবে। তাহলে আমরা এখানে 2টা অঙ্ক দেখে ফেললাম।